আপনারা দেখবা বর্তমানে জুমার নমাজও বা অন্যান্য নমাজও মসজিদও মানুষ হামাইলে ফানি থাকি মাছ তুললে জেলা আষাঢ় মিশাড়া খায় ওলা মসজিদও হামাইলে কত জলদি চাই বারোয়া যাইতো চাই দিনা না যাইতে সময় স্যান্ডেল আপনার এখান তার এখান বাউবার এখান ডাইনবার এখান উল্টা পাল্টা লইয়া গেছে গিয়া এরাও বেমারে দেখা দিছে। আর আমার ভাই ওগুলার বুজুর্গ হলা কায়েন আমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উম্মাত নবীজি ফরমায়া সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূলে ফরমায়া কিয়ামতের ময়দানো যেদিন জমিন ওখান তামার আল্লাহ বানাইব আসমান ওখান মাথার উড়ে আল্লাহ লাগাই দিব 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। এর মাঝে নবীজি ফরমায়া একজন হইল রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ। ও মানুষ যার দিল খান মসজিদের লগে সম্পৃক্ত থাকে এক ওয়াক্তের নামাজ পড়ার বাদে 12 যে সময় মনে সব সময় তাকে আরো ওয়াক্তের নামাজও কিনা গিয়া মসজিদে আগুয়াইতাম। একবার কওলা সুবহানাল্লাহ। আমরা আইতামও পারি না, আমরা মসজিদে যাই না, এখানে আটাইয়া আওয়াজ শুনো। এক সাহাবীরে প্রশ্ন করা হইল, আল্লাহর সাহাবী ও আল্লাহর নবীর সাহাবী, এক মানুষে 12 মাস ঈদ বাদে আর সারা 12 মাস রোজা রাখেন আর এই রাত তাহাজ্জুদ তিলাওয়াত এটা খুব বেশি করেন, আল্লাহ 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 সব সময় করেন, কিন্তু মসজিদের জুমা এবং জমাত গিয়া শরীক হইন না। আপনি কোন জানি বেটার সানো কিতাব ফায়সালা এই নকইলা যাও 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 ও বেটার খানো গিয়া আওয়াজ ওখান শুনাইয়াও গি যাও যে বেটা মসজিদের জমাত আইছ নাই, জুমার নামাজ আইছ নাই, বাড়িতে রোজা রাখে আর তাহাজ্জুদ পড়ে তিলাওয়াত করে, তারে গিয়া জ্বালাইয়া দে, ওই বেটা হইল জাহান্নামী মানুষ দুজখী। একবার কইতে না নাউযুবিল্লাহ, আর জোরে হও নাউযুবিল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান একবার চিন্তা লাগাও, আজ মুসলমানে মসজিদের খুরাক না দেবার কারণে আজ ফিলিস্তাইনের হেড মসজিদ হাত পড়ে গেছে রে ভাই। বেশি দিন নাই যে হারে মুসলমানে মসজিদের সম্পর্ক ছাড়ো নাই, আল্লাহর গজব তোমার তার উপরে আইব, আল্লাহ মসজিদ বাঙ্গানি আরম্ভ করব রে ভাই। কারণ তোমার দরকার নাই বানাইতে কি, এখন মুসলমানে মসজিদে যাইতো চাইও না। এখন যে সময় মানুষে বাঙ্গা লাগাইবা এক হইবা বলে কেন বাঙ্গস কি বলে তোমরা খবুয়া ওই কেন কিটা লাগে জায়গা নষ্ট করতে ইলা মানুষে খোয়া দর্শন হোক না হজবিল্লা খোয়া দর্শন নানি মাথই না খেলে। হ্যাঁ, কারণ মসজিদের লাগে সম্পর্ক নাই, মাত্র 2% ওইটা নাই খ্রিস্টান আর আপনার শিখ মুসলমান ভারতের জমিন, কিন্তু তারা মাথায় ফাগলুরে বান্ধে, তারা জোটা তারা বান্ধে। পৃথিবীর কোনো শক্তি জন্ম লইছে না তার মাথা থাকি ফাগুলি খুলিত, কারণ কেটা তারা ধর্মীয় কাম 100% তারা আপনার শিখ মানুষে বান্ধিলায়, কোনো সরকারের কানুন বানানির বাপর হিম্মত নাই। কিন্তু মুসলমান খিচুড়ি বনি গেছি রে ভাই। আজ 1 সুন্নত তুমি করলে আমি নাই, নমাজ একজন করলে 3 জন ছাড়ি দিলাও। আল্লাহর বান্দারে এই জাতীয় আমল করিয়া স্থায়ী করতে পারতাই নাই, আল্লাহর গজব যে সময় আইব সেও তোমরা রক্ষা করা সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল যা আলোচনা আমরা শুনিয়ার একথার মধ্যে বুঝছিও কথা যে আমরা নামাজ কিলেন আল্লাহরে গোসাইতে হইলে জমাতর দরকার আছে না নাই, জোরে মাঝে আছে না নাই। আর তোলাবালি সরাই হো জমাতে নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, আমরা সরাই নামাজ পড়িব হো ইনশাআল্লাহ, আর জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ রে হো আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। আতলা মাও কিন্তু পড়িতে পারতাই না। ফজর ওয়াক্ত সালাতু খায়রুম মিনান নাওম, শয়তান আছে না নাই, বুঝছেন না? ঠান্ডা গোনাই গেছে, প্যাসেঞ্জার মসজিদে কমে গেছে নাই। হ্যাঁ, খেনে পারতাই না, শয়তানে মানতো নাই। আগে কইছি নফসের লগে দেখা করবাই, 2 নম্বর কইয়া দিয়ার শয়তানের লাগি যুদ্ধ করবাই। শয়তানের লাগি যুদ্ধ ছাড়া আমল করা যায় না রে ভাই। আজ একজন দোকানদার এই কথা বুঝবায়, তার ব্যবসা গিয়া দোকান করত। এক চাকরিজীবী এই কথা বুঝবাই, তার ডিউটি গিয়া স্কুলও করতা বা অফিসও করতা।
ইমানদারে ও কথা বুঝে না 2 রাকাত ইমানের ডিউটি নামাজ গিয়া মসজিদ করতায় এই কথা তোমার বুঝায় না রে ভাই। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মুসলমান উম্মতের সময় আমার উম্মতের সময় ফজর রক্ত বাড়ি ছুটি গেল উঠিয়া 2 রাকাত সুন্নত নামাজ পড়িল 2 রাকাত সুন্নত কুলিয়া কুল হুয়াল্লাযী পড়িল এরপরে ওযু বজিয়া বা ওযু মসজিদের দিকে রওনা দিল মসজিদে গিয়া নামাজ বা জামাতে আদায় করল আসসালামু আলাইকুম হইয়া ইমামের লগে সালাম ফিরাইল লগে লগে তার তো আল্লাহর তরফ তাকিয়া ইমানের একটা জান্নাত দেওয়া হয়ে যায় একবার কইতাম না সুবহানাল্লাহ। আর যদি সয় আপনি নমাজ মসজিদ পড়িতে নাই বাড়িতে পড়িতে নাই বিয়ানে উঠিবাই আল্লাহ রসুল ফরমাই যায় এই বেটারা তো শয়তানের এক জান্নাত দেওয়া হয়ে যায় আউযুবিল্লাহ। আমরা প্রত্যেক ডেইলি শয়তানের জান্নাত আমরা লইতাম নি এত জোরে মাতো না আল্লাহ রসুল ফরমাইতা যদি মসজিদ বা জামাতে নামাজ পড়িবাই হুয়া মিন জিম্মাতিল্লাহ এই মানুষ আল্লাহর জিম্মায় চলিয়া যায়। আর যদি পড়িতে নাই শয়তানের জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহর জিম্মায় চলিয়া যাইবাই আল্লাহ তোমার জান্নাতের মালিক বানাইবা মরলে ঈমান লইয়া যাইবাই শয়তানের জিম্মায় যাইবাই শয়তানে ঈমান তাকে খালি করি বিদায় দিব রে ভাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওগুলার বুজুর্গ হল আমল কান আল্লাহরে গোসানি লাগবো না খালি পড়িলে হইব সারা মাথই না মারে আমার ভাই সাকুয়া আমল কান আল্লাহরে গোসানি লাগবো না খালি পড়িলে হইব গোসানি লাগবো গোসাইতে হইলে আল্লাহর হুকুম হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। আল্লাহ কইরাও আমার ঈমানদার হল আমি তোমরা কইয়ার তোমরা হালাল মাল ভক্ষণ করো এরপরে তোমরা ভালো আমল নেক আমল করো। ও মুসলমান তোমার নিজের যদি হালাল হইতো নাই তাহলে তুমি যত নমুনায় নামাজ পড়ো একটা নামাজও আল্লাহর কাছে কবুল নাই। ই ব্যাপারে মানুষে মাসলাও শিখায় না চিন্তাও করে না। জানি না আপনার পরিবেশ বহুত জায়গায় গেলে মানুষে কইন হুজুর আমরা এটার মহিলা পর্যন্ত বর্তমানে এই বন্দনার শুধু হামাই গেছে একবার হোক না আউযুবিল্লাহ ইলা বেমার আইসে নি এটা তোরা মাতই না হ্যাঁ ও হরটাকে উঠাই দিলাম না হরটাকে উঠাই দিল আর জেগে মারছে ওগুলো খানক টুকি মারিও পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হলার বুজুর্গ হল কসমুল হালাল ফরজুম মিন বাদিল ফরিজা হালাল মাল ভক্ষণ করা তোমার লাগি ফরজ রে ভাই হারাম মাল খাইয়া তুমি নামাজ পড়বা রোজা রাখবাই হজ করবা যাকাত দিবাই আল্লাহর কসম একটা দাও তোমার আল্লাহর কাছে কবুল হইতো না। ও গোলাম বর্তমানে এই সমস্যা দেখা দিছে মানুষে মাল হালাল আর হারাম কোনো তমিজ করে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হালাল হারাম মালের কারণে যদি এক বিন্দু রক্ত তোমার শরীর বলে যায় এই রক্ত তোমার জাহান্নামে লইয়া যায়। ও গোলাম হারাম মালের মাধ্যমে যে শরীর কাল লালিত বালিত হইব এই শরীর খান আল্লাহর জান্নাতের লাগে হারাম হই যায় আল্লাহর জাহান্নামের জন্য হালাল আপনার জন্য ওয়াজিব হই যায়। মা বই নকল খান বাতিয়া কোনো মানো আর না মানো আল্লাহর কসম তোমার লাগিয়া এই শাস্তি নির্ধারিত আছে। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদার ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আমি আল্লাহ কইয়ার সুদি কারবার তোমরা বন্ধ করো যা খরচ করি লাইছো বুঝছো না তওবা করিয়া সুদি কারবার বাদ দিলাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু যদি তোমরা এটা বন্ধ করতে
নাই ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং রাসূলের পক্ষ থাকিয়া তোমরা লাগি আমি যুদ্ধ ঘোষণা করিয়ার তাকো যদি যুদ্ধ হবার লাগি যুদ্ধ প্রস্তুত হইতায় তাহলে তোমরা এই কাম করতাই নতুবা তোমরা এটা ছাড়ি দিতাই আজ মহিলা হলে সুদর বাজারও আগুয়াইলায় ইয়াদ রাখিও আল্লাহর কসম এই সুদ কিয়ামত পর্যন্ত হারাম খাইলেও হারাম ছাড়লেও হারাম কিন্তু সুদের কারণে ভয়ঙ্কর আল্লাহ ঘোষণা করছে আজ খালি সুদ হইতে মানুষে বন্ধনা বুঝবাইছেন একজন মুসলমানে যদি একটা জমিন বন্ধক দিবায় আর বন্ধক দিয়া জমিনের মাল খাইবায় এটা হইল আসদ্দে সুদ হারাম 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 ই মুসলাম মানুষে জিজ্ঞায় না বলে হুজুর এই জমিন কান বন্ধক দিয়া যাইজ না এক বালতি দুধ কিনাইছো আর দুধ কিনাইয়া লইয়া যাইতে সময় যদি এক ফুটা পেশাব পড়ি যায় খাইবাই নি খেও তোমরা মাতো না কেনে এক বেয়াকল সৰুটাই দেখলে খাইব নি বলে গাইর পেশাব পড়ি গেছে আর খাইবাই নি আস্তা বালতি আপনার বাস্তা বালতি ফেলানি লাগবো না মাথই না খেলে আপনার 10 বিঘা জমিন খেত করিয়া বাড়ার বরিয়া তৈলায় আর বন্ধকর জমিনে কিয়ার রাখলায় ওখানোর মালও নিয়ে খানোর ডাল হিলায় আস্তা তোমার বাড়ারোর দান সারা খারাপ হয়ে গেছে এই মাল খাইয়া তুমি নমাজ পড়িবাই আল্লাহ কইবা কাজ্জাবতা ইয়া আব্দি হারাম খাইয়া তুই মসজিদ কপাল শেষিলে কিতে হইল তোর শরীর কেন হারাম এই হারাম শরীরের গুলামি আমি আল্লাহর কাছে কবুল হয় না এটা মাসলা জরুরত বলো করি না ও যে মদরসা হল আছে চাইলো ভাই আলিম মুফতি হল আছেন বলে হুজুর ও যে জমিন ওখান আমি বন্ধক রাখতাম যাই যাচ্ছেনি আর শরীয়তে রাখা লাগে কিলাই কারণ বোঝা দরকার আসেনি এটা জিকাইতেও নাই খালি বিয়াত বেড়া লাগি যায় যদি বেটিকে গুছা করে ছাড়ি দিছে এখন যাইতো নাই আপনার শাহবাদর মুফতির গেছে যাইতো নাই লালা কাসিমুল উলুমর মুফতির গেছে কারণ ইনো গেলে হুজুরে তো হক মুসলা হয়ে লিবা ও বনত চুকাইয়া গিয়া আর ইয়ার ঠেকার মুফতি বার করবো হকগে থার বাইলে হতোয়া দিয়া কোনো চল বেটিকে গোড়াই লিত হোক আউযুবিল্লাহ ইলা বেমার আসেনি না নাই থার হতোয়া লইয়া আইতো তার রায় মতো কিন্তু আপনি যে সারা জীবন বরবাদ করিলা রায় আজ ব্যবসা করো হল সব জায়গার দোকা চলে দে ভাই আজ যদি আপনি এক গুছি ফাল লগিয়া দেখবাই বেটা চুলামারি কইব হুজুর এখানে বারে বিতে দেখো বালা ফাল নেকুয়া খুব সুন্দর বাড়িতে নিয়ে চাইয়া দেখো চুলা উল্টাইয়া ফাটা এখান ডেটা দোকান হিঠা আর এখানে হারাই দিছে ওলা আছে না নাই মাথই না খেলে সুপারি লোয়াত লাগো দেখবাই উফরে এখানে কমলা লাগাই কয় গুত হইছে কইব তলবর এক সমান উল্টাইয়া দেখো খালি সুচি হারাইছে আছে না নাই আল্লাহু আকবার এই জাতীয় ব্যবসা হারাম এই জাতীয় ব্যবসা হারাম যে আইব লুকাইয়া যে ব্যবসা করবাই এই ব্যবসা দিয়া প্রত্যেকটা বিভাগ দেখো মানুষে খালি আইব লুকাইয়া আপনার এই সামান্য আইব যে গবু লুকাইয়া খালি আপনার ঠকিয়া বেশি লাগতো আর ঠেকা গুণ নিত কি ওলা চিন্তাধারা লাইনি সাহাবা একরামে ইন্দোনেশিয়ার জমিনও গেলা ব্যবসা লইয়া ইন্দোনেশিয়া খালি বৌদ্ধিস্ট মানুষ রে ভাই বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ ছিলেন সাহাবা একরামে কেন ব্যবসা লইয়া গেলা যাবার পরে ইন্দোনেশিয়ার বাদশাহ তখন সেই বুদ্ধিস্ট বাদশাহ কইল তোমরা আমার লগে সুদি কারবার করবাই আমার কাছ থেকে টেকা নিবাই সুদ দিবাই টেকা দিয়া ব্যবসা করবাই ইন্দোনেশিয়ার বাদশার কথা শুনিয়া সাহাবায়ে কেরামে কইলা ভাই ও বাদশাহ যাব না আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সুদ খাওয়া হারাম সুদের মাধ্যমে এক ফুটা রক্ত শরীর হইলে জাহান্নামে যাওয়া লাগে এক আনা সুদ কোনো মুসলমানের জানিয়া বুঝিয়া যদি খায় তার মার লাগি জিনার মতো জঘন্য কাম করলে অতগুলা হয়ে যায় আমরা তোমার দেশে ব্যবসা করতাম নাই প্রয়োজনে তোমার দেশ ছাড়িয়া চলিয়া যাইব কিন্তু আমরা তোমার দেশে কোনো ব্যবসা করব না সাহাবায়ে কেরামের ব্যবসা দেখলো আইব লুকাইয়া তারা ব্যবসা কমেছে না সামানে গো বেশি তো বার করিয়া কইতো বাইরে আমার এই সামানো আইব আছে ও আইব দেখিয়া তুমি নিবাই অত টাকা আমার মূল তাকে কম দিবাই ওইলা লইয়া যাও তারার ব্যবসা দেখিয়া তারার ইমান দেখিয়া তারার আমাল দেখিয়া যাকে যাকে মুসলমানে ইমান গ্রহণ করা আরম্ভ করলো সেই আসল আজ পর্যন্ত আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ার জমিনরে ভাই সুবহানাল্লাহ আজ আমরা বিশ্বাস করতাম না আজ যদি আপনার আমরা কোনো মানুষে বেছে কিচ্ছু হয় যদি অতটা গুয়া আছে আপনি মানতাই না কইবাই না গলিলাও কিন্তু অন্য কেউ যদি বেছে কইবাই ইগে মিশা মাত্র নাই ঠিক আছে ওলা হয়ে গেছিলেন মাত্র না খেলে
অন্য বেচিলে কইব না হিগে মিছা মাত্র নয়, কিন্তু আমরা লিগে বেচিলে কইব হিগে মিছা মাতের। অর্থাৎ ইমানদার দিয়ে ইমানদারেও বিশ্বাস করতে পারে না ও কি পর্যন্ত ইমান তোমার আমার আছে। একটু বাউগে মাত খান মাতিলাম বুঝ পাইছো তো মাতো না খেলে ওলা হয়েছিল না আল্লাহ হয়েছিল না। এর লাগে ইয়াদ রাখো আল্লাহর গোলাম আলী বগলার দ্বারস্থ লই আল্লাহ কইছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আহলে ইলম বগলার দ্বার লইয়া প্রত্যেক ব্যাপারে ইমানের ব্যাপারে ইবাদতের ব্যাপারে মুআমালাত খায় কারবার লেনদেনের ব্যাপারে, কারণ জানো না তোমরা এই ব্যবসা তোর লাগি হারাম না হালাল। যদি হারাম ব্যবসা করি লাইবে, হারাম খেত করি লাইবে, হারাম সুদ লই লাইবে, আস্থা জীবনের আমাল আল্লাহ বেকার করি লাইব রে ভাই, আস্থা জীবন বরবাদ হয়ে যাইব। কিয়ামতের ময়দানে তুমি বিপদে পড়ে যাইবা। সারা ওয়াজের নিচু লইল আমরা কবর যাবা আসেনি না নাই? জোরে মাতো না খেলে কবর যাবা আসেনি না নাই? কবর গেলে আমরা সোয়াল জবাব আছে তো, এই সোয়াল জবাব লইয়া যাবা লাগবো না। আল্লাহু আকবার। তোরা চিন্তা লাগাও নবীজির সাহাবা হযরতে উসমান জানে নবীজি আত ধরে কইছেন উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। এই কবরের কথা উল্লেখ খান দিয়া বেহুশ বেকরার হইতা। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা উসমান, ও উসমান তুমি যে এত বেশি কান্দ, জাহান্নামের ওয়াজ শুনলে এত বেশি কান্দ না, কবরের ওয়াজ শুনলে এত বেশি কান্দ? উসমানে কইতা বাইরে আমার আল্লাহর নবী ফরমাইছেন কবর আখিরাতের ভয় লাগাটি। যার কবরের জিন্দগি সহজ হইব আখিরাতের লম্বা সফর সহজ হয়, যার কবরের জিন্দগি কঠিন হয়ে যায় আখিরাতের লম্বা জীবন কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা করবা। এই কবর যাবা আসেনি না নাই? জোরে মাতিলা এটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে হইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবের সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর, দুই ফরিস্তা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। আল্লাহু আকবার। কবরের ওয়াজ শুনলে সাহাবায়ে কেরামে খান্দিয়া বেহুশ হইতা। নবীজি আপনার রোজ 70 বার কইরা কবরে আপনার আমারে ডাকের, কিন্তু আমরা কবরের কোনো চিন্তা নাই। এই কবর যাবা আসেনি না নাই? মাতই না খেলে আবার আসেনি? কবর যাবার বাদে এত বিরাট আকৃতির বরিষ্ঠা ইয়া হামাইবা, যদি 7টা মহাসাগরের পানি তার মাথার চাড়ো খানোর লতিতে এক ফুটাও আইটা নাই, সারা আপনার থালু থুকাইবা। একবার জোরে কও সুবহানাল্লাহ। তোরা চিন্তা করে দেখো চাই কত বড় বরিষ্ঠা আইবা। আমরা তো এটা চিন্তাও করি না। এত বড় বরিষ্ঠা ইয়া যে সময় কইবা আমার রাব্বুকা, আপনি জবাব দিতে পারবেন যেমনে দেখবা বরিষ্ঠা হুশ উড়িয়ে যাইব গিয়া। এটা তো বেটাগিরি আমরা করি তো লাগারি মাফর ভিতরে, বাড়িতে কইনা বেটির ভিতরে খালি সামনে খালি বুকুম বাকুম মারি লইব, ধরি লইব, ফারি লইব। লালার পয়েন্ট পুলিশে ডাকনার ধরলে খালি সার আনিটা করতাম না ওলা নাই মাতলা খালি। খবর লগে খাওয়া আসেননি মাতলা। দুনিয়ার ধনজন সবই ওয়াকারণ, সকালি সারিয়া তুমি কবরে গমন, সকালি সারিয়া তুমি কবরে গমন। কোন সাহসে সুদ খাও, কোন সাহসে মদ খাও? আল্লাহর মায়ার বান্দি অকল কোন সার যে বেবেবর্দা বেহায়া গুরো মরার লগে লগে কবর জাহান্নাম হইব ইয়াদ রাখবাই। নবীজি ফরমাইছেন জাহান্নামের এক ফুটা যদি এক সিটা যদি জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ জন্ম লইত নাই। এক সিটা যদি জমিনে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিন ওখান জ্বালাই লইব। এক সিটায় যদি জমিন জ্বালাইলায়, কবর যদি জাহান্নাম বনি যায়, কিতা তোমার হাসর হইব একবার চিন্তা লাগাও।
কবর অত বিরাট আকৃতির ফরিস্তা ইয়া কইবা মার রব বুখা হ তোর আল্লাহকে তোর রব খে ও যে মাশা আল্লাহ আমি তো চিন্তা করছিলাম অত মানুষ খান থাকি ভাইতাই অত বড় মহফিল আল্লাহ যে আপনারা বড়াই আনি বয়সন সারা দাঁড়ায় কি মনে করো একলগে রৌদ্র খালি উঠার বাদে দেখছো গুয়া গাছ থাকি উষা এক বেটা এক গু আপনারা আট হাত ধরা লম্বা করছে সকল জোয়ানোর ফেসাব জায়গাত রইবেন মাথা না খেলে আর গর্দনার যদি লাগাইতে পারে ঠান্ডা ফেসাব ছুটি দিবেন সকল মোল্লার আজিরাতে কামাইছে না আর কবরের সময় একলা গিয়া হামাইবে রে ভাই আর ফরিস্তা কইবা মার রব্বুকা ও বইন তুমি বেপরদা বেহায়া গুরুর এই সময় কিতা জবাব দিবাই আল্লাহু আকবার দুনিয়ায় কাল চিন্তার জায়গা রে ভাই শাইরে গজা জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি ये इबारत की जगह तमाशा नहीं ये इबारत की जगह तमाशा नहीं আমার বাইরে চিন্তা ফিকিরের দরকার যে সময় হইবা আমার রব্বুকা আ করতে পারতে নাই আমার দিন উকা হওয়ার বাদেও তুমি মাথা তোমার সম্ভব হইছ নাই আখতা বুধ ভাইবা সে আপনারে যোগাইয়া দিছে কইছে কৌ রব্বি আল্লাহ আপনি জবাব দিবাই আবার কইয়া দিব দিনী আল ইসলাম আপনি জবাব দিবাই আবার কইয়া দিব নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের জবাব দেবার বাদে আপনি বুঝাই ভাই আপনার কবর জান্নাত হই গেছে রে ভাই আপনি তারে প্রশ্ন করবাই ভাই রে আমার এত কঠিন কবরের মধ্যে কেউ আমার সঙ্গী নাই তুমি যে আমার এই সোয়ালের জবাবগুলো সব বুঝাইয়া দিলাই আর আমি উত্তর দিলাম এখন আমার কবর জন্য তৈল তুমি তোমার পরিচয়টুকু অত্যন্ত দিয়ে দাও এই বেটাই কইব ভাই আমি কোনো ফরিস্তা নাই রে বা আমি কোনো অলি আল্লাহ নাই কোনো গোস কুতুব আবদালও নাই নবীও নাই আমি তোমার আত্মীয় স্বজন কেউ নাই আমি হইলাম তোমার নমাজ জোরে কইয়া জানি সুবহানাল্লাহ আরো জোরে একবার হো সুবহানাল্লাহ কইব আমি নমাজ এই কবরের মহান কাঠি তোমার আমি সাহায্য দিলাইছি আর তোমার কোনো চিন্তা নাই আর আমার ঘুমে তুমি ঘুমাও খাইল কিয়ামতের ময়দানে যে সময় গিয়া তুমি উঠিবাই আর তোমার নেকি বদি উজ্জ্বল আরম্ভ হইব ও সময় আমি নমাজ আইয়া তোমার নেকির পাল্লার মধ্যে উঠিব তোমার নেকির পাল্লাটা বাড়ি করিয়া আমি নমাজে তোমার এই জন্য তো ঢুকাইয়া দিব বিশ্বনবী ফরমায় যা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ নবী যে ফরমায় উম্মত রে কিয়ামতের ময়দানে যে সময় নেকি বদি তোমরা উজ্জ্বল আরম্ভ হইব সর্বপ্রথম আল্লাহর নামাজ রে হিসাব লইবা ইজা ফাসাইয়া সালুহাত সালুহা সাইরু আমালিহি নামাজ যদি ঠিক হইব আল্লাহর ফাল্লাত তোর নামাজ ওখান ঠিক হইব নামাজ যদি তুই পড়ি লাইবে কথা নাই নামাজ যদি আল্লাহর হিসাব ঠিক বারই যায় তাহলে আপনার সাল্লাহ রাতে ফরমাইছে আল্লাহ নবী ফরমাইছে তোর সারা জীবনের আমল ঠিক হইব ওইজা ফাসাদাত আর যদি নামাজ ঠিক হইতো নাই নামাজ পরিশোধ হইছে না নামাজ যদি ঠিক কাবিলে কবুল নামাজ হইতো নাই ফাসাদা সাইরু আমালিহি তোর জীবনের নামাজ আল্লাহ চাইতো নাই আর সারা আমল দিয়ে আল্লাহ বাজেয়াব করে নিব রে ভাই এই ঘটনা বা হাদিসটা কিয়া আমরা সারায় বুঝতাম পারছি কথা খবর হাসর মিজান সিরাত ছুটিয়া আল্লাহর জন্নত পর্যন্ত যাইতে যদি চাই সবচেয়ে বড় সম্বল হইল নামাজ এ কথা বুঝো হামাইছিনি আমরা আর জোরে এখন হামাইছে নি আর নামাজ কিন্তু ঠিক হওয়া লাগবো এর কারণে আমরা সারায় নামাজ ঠিক করবো হোক ইনশাআল্লাহ এতে তবলিগও গিয়া হোক আলিমহলর দ্বারও গিয়া হোক যদি নমাজের কিরাত শুদ্ধ এরা সারা বেকার হইব বেচা বগলের দ্বারা বুড়া সরম করিও না আস্থা জিন্দগির নমাজ নিয়ে ভুল খবর হামাও আল্লাহু আকবার বিপদ আছে নি না নাই মাতলা খেলে আপনার কিছু মানুষ আছেন সুরে ফাতিহা গো শুদ্ধ নাই 60-70 বছর থাকি নমাজ পড়িতরা একটা সুরাও শুদ্ধ নাই ও কইবা হুজুর আমরা আম মানু কসাই খবরের যে বান্ডা বড় বড় ফরিস্তা হতে আম সাম মানবান মাতলা খেলে মানবানি ওটা
গল্লার বাড়ি আম ফিটবাই বারোইবা খুনবাই আমালার গরো আমালা হরিষ্ঠায় কইবা বাড়ি ছিললে বিবি ছিললে বাচ্চা ছিললে টেকা ছিললে বিল্ডিং ছিললে বালাখালা ছিললে সারা জিন্দগি সফলতা ছিললে খাস আসলে কিন্তু নমাজর লাগি আম মঞ্চর আল্লাহর কসম সুরে সারিয়া দিতা নাই রে ভাই এর লাগি নমাজ শুদ্ধ করো জমাতর সহিত জেলা নবীজি কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি ওলা নমাজ বানাও জেলা আমার নবীর নমাজ তোমরা দেখছো নবী লাগাই নমাজ বানাই রাখবো তো আমরা জোরে মাতো না এর লাগি জীবনে আর আমরা কেউ নমাজ ছাড়ি যাব না হাত তোলা বাজে হোক ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জীবনে নমাজ ছাড়ি যাব না হোক ইনশাআল্লাহ নমাজ বানাইবার লাগি সারায় 4 মাস তবলিগ হয়ে যাইব হোক ইনশাআল্লাহ মাস অন্ততপক্ষে 3 দিন যাইব হোক ইনশাআল্লাহ আর বদরপুর ইজতেমা আছে আমরা সারা যাইব হোক ইনশাআল্লাহ যাইবা তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর মানুষের গুজাবিল মা শুনিও না নিজে নিজরে বানাও আল্লাহু আকবার জীবনের এক মুহূর্ত সময় আল্লাহর হিসাবর বাড়া নাই একটা মানুষ আসল কইবা নমাজ না পড়লে হইব বাইটা খালি দোয়া করো একবার কোন আউযুবিল্লাহ নিজে নিজরে বানাও এখন দোয়া করলে ইনশাআল্লাহ